গুরু গো গুরু গো গুরু আমার গুরু, তোমারই গানে তোমারই বাজনা তোমারই সুর তোমারই সাধনা, তোমারই কৃপা বলে এসেছি এ ধরা ধামে। তাই গুরু তুমি হাতে ধরে করো পার। জয় গুরু জয় গুরু জয় গুরু কৃপা হে কেবল। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় গুরু প্রেম কল্প হরি। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু অদ্ভুত অদ্ভুত জাগো কর প্রাণ। অদ্ভুত জাগো কর প্রাণ। তোমরা সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও। জয় দিলে জয় হয়ে যাবে। সবাই মিলে জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবে। সবাই মিলে জয় দাও। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। অদ্ভুত জাগো কর প্রাণ। অদ্ভুত জাগো কর প্রাণ। জয় নিতাই গৌর হরি বল। এই যে বাবা গুরু, বাবা ধরতে হলে বাসের গোড়া ধরতে হবে, কঞ্চি ধরে লাভ নাই, মানে শিখটি। তাই শ্রী গুরু চরণ পদ পাদ পদ্মে আশ্রয় নিতে হবে। তাই গুরু কে গো? গুরু হচ্ছে মাতা আর পিতা। মা জননীর জঠরে আমাদেরকে ধরেছিল 10 মাস 10 দিন গর্ভে। সে মাকে যে অমান্য করে, যে পিতাকে অমান্য করে, সে বাবা পুরুষোত্তম বড় বড় ধামের গুরু বাবাদের চরণে গিয়ে ঠাঁই পাবে না। দেখুন না আজকে এই পুজো সারা ভারতবর্ষে, পৃথিবীতে এই সনাতন ধর্মের হিন্দু ধর্মের এই বড় পুজো হচ্ছে মা দুর্গা পুজো। এই মা দুর্গা পুজোর উপলক্ষে হাজার হাজার টাকা বাবা, যাদের যেমন আছে তাদের তেমন খরচা আছে, কারো লাখ লাখ টাকা ভেঙে গেছে। কিন্তু যাদের বাড়িতে মা বাবা পৃথক হয়ে আছে, সে পিতা মাতার একটা বস্ত্র হলো কি হলো না আজকালকার ছেলেরা দেখে না। হরি বল হরি বল। এই ঘর মাটিতে কুমোর কিন্তু এই ঠাকুরটা বানিয়েছে। এই ঠাকুরের কোনো প্রাণ ছিল না, প্রাণ দিয়েছে কে? ব্রাহ্মণ। ঘট ভরে এনে ঘটে সাধুগুর বৈষ্ণব দেবদেবী আহ্বান করেছে। এই বড় মন্দির প্যান্ডেল মূর্তি দেখে মাগো প্রণাম করছে। ব্রাহ্মণকে কেউ প্রণাম করে না। ব্রাহ্মণ দিতে পারে প্রাণ, আবার এই ব্রাহ্মণই দশমীতে বিসর্জন দিয়ে দেবে এই দেবীর প্রাণ। তাই মাগো পিতা মাতা হচ্ছে পরম গুরু। দীক্ষা নিতে গেলে বাবা গুরু বাবা বলে যে গুরুজন দিকে প্রণাম করে এসেছো, মানে পিতা মাতা। এই গুরু হচ্ছে মাতা আর পিতা, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সবারই গুরু। আমারও গুরু, বাবারও গুরু, ঠাকুর বাবারও গুরু। যেমন চাঁদকে বলে চাঁদ মামা, সবারই মামা। ভজরে ভজরে আমারি মন লোকে মন্দ। ভজরে ভজরে আমারি মন লোকে মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন। ভজরে ভজরে আমার মন কি মন্দ। ভজরে
একবার ভজরে ভজরে আমার মন অভিমত ভজরে ভজরে আমার মন অভিমত ভজরে ভজরে আমার মন অভিমত ভজরে ভজরে আমার মন দীক্ষা গুরু শিক্ষা গুরু গুরু অনেক হয় মায়ের মত বড় এ গুরু এই জগতে না দীক্ষা গুরু দীক্ষা গুরু দীক্ষা গুরু দীক্ষা গুরু গুরু অনেক হয় মায়ের মতো বড় গুরু এই জগতে না দীক্ষা গুরু শিক্ষা গুরু গুরু অনেক হয় মায়ের মত বড় এ গুরু এ জগতে না আর দীক্ষা গুরু দীক্ষা গুরু দীক্ষা গুরু দীক্ষা গুরু গুরু অনেক হয় মায়ের মতো করো গুরু এই জগতে নাই না ভজরে ভজরে আমার মন অভিমত ভজরে আমার মন মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তারি চেয়ে অধিক গুরু ভজনেতে পায় মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু গুরু অনেক হয় গুরুর মত জ্যেষ্ঠ গুরু কত অধিকার আরে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তারি চেয়ে অধিক গুরু ভজনেতে পায় একবার ভজরে ভজরে আমার মন আমার ভজরে ভজরে আমার এই হরিনাম হরিনাম তপ জপ করে বাবা সাধন ভজন করে কি লাভ হয় কিছু লাভ আছে নাই। আছে যারা ক্ষণেকের হিসাব করে তাদের কাছে কিছু নাই বাবা বলুন তো আজ পর্যন্ত আমি দুটি সন্তানের পিতা হয়েছি একটার বয়স 12 বছর একটার বছর 7 বছর আমার শ্বশুর গোষ্ঠীর ক্ষমতা নাই এই হরিনামে যে ভালোবাসা আপনাদের কাছে পেয়েছি আমরা 9টা শাশুড়ি আছে বাবা যত্ন করতে পারবে না এই হরিনামে যে যত্ন আপনারা করেছেন বাবা আমাকে নয় এই সাধুগুরু বৈষ্ণবের এই নামকে বাণীকে ধর্মকে সত্য সনাতন ধর্মকে জয় জয় নিতাই গৌর হরি বল তাই দেখুন মা এই হরিনাম হরিনামের আবেগে হরিনাম করে কি লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে এই নীলা ভক্ত গোরা কুমার কোমর কাদামাটির কাজ করে হাঁড়ি কলসি বানাতো তাই হরিনাম করতে করতে বাবা তাই নিরাই ঢুকি এই গোরা কুমার ভক্ত গোরা কুমার একদিন হরিনাম করছে কেমন করে প্রভাত কালে মাগো যেমন দেখবেন যারা ইট ভাটায় মাটি কাটে শীতকালে বাবা কুয়াশায় দেখা যাবে না কিন্তু ওরা বিছানা ছেড়ে রাত 2টোয় উঠে মাটি কাজকর্ম মানে মাটি কাটে কোমর যেমন পাতে গোবর সানে নারীরা তেমনি কাদা মাটিতে কাজ করছে তাই গোরা কুমার
প্রভাতে প্রাতঃকালে মাটিতে কাজ করছে আর বদনে নাম করছে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ। এই মাথা করে মাটি ছাড়ছে আর হাত দুটি উপরে দিয়েছে আর বদনে বলছে, আরে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। দেখুন বাবা, হরিভক্তা হলে তাহলে সন্তান কি হবে? সেই কৃষ্ণ ভক্ত হবে, হরিভক্ত হবে। পিতা ভোরবেলা কাদামাটিতে কাজ করছে, তার সন্তান হামাগুড়ি দিতে দিতে বাবা হাঁটু করে তার পিতার কাছে চলে এসেছে। এত হরিনামের আবেগে আছে গোরা কুমার, তার সন্তানটাকে খিচে কাঁদাতে প্রাণটা তার চলে গেল। নিচে দিকে তার রক্ত ধরণীতে বয়ে যাচ্ছে, মনের আনন্দে বলছে, বলি যে জন গৌরাঙ্গ ভজে, বলি যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ। এ তুমি কি করেছো? আহা, তার স্ত্রী এসে দেখছে, এ কি করেছো গো? তুমি হরিনামের আবেগে সন্তানটাকে কাদামাটিতে খিচে তাকে হত্যা করে দিয়েছো। বাবা দেখবেন, সৎ কথা ধর্ম কথা প্রচার হলে বাবা লোক অল্প জোটে, একটা কুঘটনা ঘটে যাক বাবা, ঘুম থেকে বিছানা থেকে উঠেছে জড়ো হবে মানুষ। এই আমাদের ধর্মের বাবা একতাটা এখানেই বেশি বাবা। বাড়িতে বিপদ ঘটে গেছে গোরা কুমারের, শত শত হাজার হাজার নারী নরনারী গ্রামে এসে জড়ো হয়েছে তার বাড়িতে। আজ থেকে মাগো 6 থেকে 700 বছর আগে, তখন কিন্তু থানা পুলিশ মেম্বার প্রধান পার্টির ছেলেরা ছিল না, ক্লাব যে চালাচ্ছে আজকাল এসব ছিল না। কে করতো বিচার? গ্রামের মোড়ল, চৌকিদার। আমরা তো হয়তো 3 পুরুষের কথা জানি, তার তো বেশি জানি না। তাই তখন গোরা কুমারের বিচার ডেকেছে মোড়ল মশাইরা, 5 করি 3 করি 7 করি 13 করি এসেছে বাবা, করি মোড়ল বংশ আর কি। এসেছে হচ্ছে, গোরা কুমার এই হরিনাম করে তোমার কি লাভ হয়? কিছু লাভ হয়? ওই যে ঘর দেখো তোমার, চাল ছাওয়াতে পারো না, দেহে ভালো বস্ত্র নাই, হরিনাম করে কি তোমার লাভ হয়? ওই গ্রামের দিকে দেখো, যারা হরিনাম করে না তাদের বড় বড় বাড়ি, দুবেলা দুমুঠো ভালো খায়, তাদের পরনে ভালো দামি দামি শাড়ি। এটা কিন্তু সত্য, যারা হরিনাম করে তাদের কিন্তু গাড়ি বাড়ি হয় না, দোতলা বাড়ি গাড়ি বাড়ি হয় না। এরা পথের পথে দেখবেন বাউল তথ্য আছে, সবাই ডাকে বাউল বলে, বাউল আমি হতে পারলাম না, হাততালি দেয় বাবা। তার বাউল গানের তথ্য, গানের মর্যাদা কিন্তু দিতে জানে না, হাত তুলে দেয়। তাই যখন মোড়ল মশাইরা বলছে তোমার বিচার হবে, গোরা কুমার বলছে, মোড়ল মশাই আপনারা যা বিচার করবেন আমার মাথা পেতে নিতে হবে। তবে কি হবে জানো? তোমার দণ্ড হবে মৃত্যু দণ্ড। ঠিক আছে তাহলে, ঠিক আছে। তখন বলছে গোরা কুমার, মোড়ল মশাই আমাকে মৃত্যু দিয়ে দেবে, আমি হয়তো মরে যাবো, পরে আবার জন্ম পাবো, আমি কি দুঃখ কষ্ট পাবো? তবে যখন আমি হরিনামের আবেগে 2টি হাত আমি তুলে গোবিন্দ নাম সাধন ভজন করতে করতে যখন আমার নিজের সন্তানটাকে কাদামাটিতে খিচে মেরে দিয়েছি, তবে আমার 2টি হাত আপনারা কেটে দিন। 5 থেকে তখন 3 করে দাও বলছে, 5 করে দাও, এটাই ভালো হবে। তার হাত দুটো
কেটে দিবে, আর কাজকর্ম করতে পারবে না, অনাহারে থাকবে, শুকিয়ে শুকিয়ে মরবে। এদিকে স্ত্রী বলছে, তার গোবিন্দকে বলছে, অন্তরের ব্যথা দুঃখটা প্রকাশ করছে। ও গো দয়াময়, হরি বল হরি বল। ও গো নীলাম, কি তোমার নীলা ঠাকুর বোঝাবো রোদাই, কি তোমার নীলা বিধি বোঝাবো রোদাই। ওগো দয়াময়, ওগো লীলাময়, দেখি তো আমার লীলা ঠাকুর বোঝাবার দায়, দেখি তো আমার লীলা ঠাকুর বোঝাবার দায়। যোগ দয়াময়, ভাবুন কথাটা, পুরুষরা কান্না করতে অল্প পারে, মুখের ভিতরটা হাঁ মাও করে কেঁদে ওঠে, কিন্তু নারী চোখের জল ধরে রাখতে পারে না। তার স্বামীকে নিয়ে গ্রামে মোড়লরা বিচার করতে বসেছে, আর তিনি ঘরের ভিতরে দুঃখ প্রকাশ করে গোবিন্দকে জানাচ্ছে, ও ও গো দয়াময়, ও গো নীলাময়, দেখি তোমার নীলা বলো বোঝাবার দায়। দেখি তোমার লীলা বলো বোঝাবার দায়। ওগো দয়াময়, ওগো লীলাময়, বলে হরি বল। আর দেখি তো আমার লীলা প্রভু বোঝাবার দায়, দেখি তো আমার লীলা প্রভু বোঝাবার দায়। তাই যখন মোড়লরা বিচার ডেকেছে, সাজা তো গোরা কমরকার নিতেই হবে। তাই দেখো, গোরা কুমারের বিচারে রায় কি এসেছে, দুটি হাত কেটে দেওয়া হবে। জয় জয় নিতাই গৌর। হরি বল হরি বল। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাবা, এটাই আইন। বিচার যখন ডাকা হয়েছে, 10-এর কথা মানতে হবে। যেখানে 10 সেখানে ভগবান, সমাজ মেনে চলতে হবে বাবা। তাই গোরা কুমারের বিচার কি হয়েছে, তার দুটি হাত কেটে বাদ দেওয়া হয়। হরি বল হরি বল। তাই মোড়ল মশাইরা বলছে যে গোরা কুমার, তোমার হাত তোমাকে নিজে কাটতে হবে, আমরা কেউ কাটতে পারবো না। তবে তাই হোক, একটা ধারালো অস্ত্র নিয়ে ডান হাতে অস্ত্রটা ধরে বাবা বাঁ হাতটাকে এইভাবে নিয়েছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। বাবা একটা হাত তার কেটে দিয়েছে। হরি বল হরি বল। কত ব্যথা মাগো, একটা হাত কেটে দিল হরিনাম করতে। সন্তান তো চলে গেল, নিজ হাতও গেল। এদিকে কি করছি গো, যন্ত্রণা, হাতটিকে ধরে বলছি, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা।
সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো দিয়েছে ঠাকুর তোমার বলো দিয়েছে ঠাকুর তোমার তুমি কারে কাঁদো কারে হাসা তোমার নিরজে বোঝাবো তুমি কারে কাঁদো কারে হাসা বোঝাবো ভার দয়া নীলা বোঝা দায় বলো দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা দেখুন মা, ধরণীতে রক্ত ধারা বয়ে যাচ্ছে একটি হাত ধরুন চিন্তা করুন ভাবুন এখানে সিনেমার রোল চলছে অভিনয় করতে এসছি মা বইটা তা ভাবতে হবে অনুভব একটা হাত নাই এই হাত ভাবে ধরিয়েছে গোড়া গোড়া কেটে দিয়েছে আর দুঃখ গোবিন্দকে জানাচ্ছে কত কাঁটা ফুটেছে পাই কত ব্যথা লেগেছে গাই কত পাতা ফুটেছে তাই কত পাতা ফুটেছে ভাই কত ব্যথা লেগেছে ভাই আরে কত কাঁটা ফুটেছে পাই কত ব্যথা লেগেছে গাই কত পাতা ফুটেছে ভাই কত ব্যথা লেগেছে ভাই আরে সঙ্গে সারি যাত না সহিতে পারি না আরে সংসার যাতনা সহিতে পারি না যে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সহকানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার সখানা ও বলো কে দিয়েছে ঠাকুর তোমার সখানা বলো কে দিয়েছে বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা এদিকে মোড়র মশাইরা বাবা যে যা চায় সে তা বাবা পায় তাই না যারা বিড়ি খায় তারা দিনে 10 টাকা ঠিক জোগাড় করবে বা বিড়ি খোয়া ছেড়ে দেখ ওই 10 টাকা কোটাতে ভরে জমাতে পারবে না তাই বলছে যে যা খায় সে তা ধায় তাই বাবা মোড়লরা বিচার করছে ওদের চিন্তা আছে আর একটা হাত কখন কাটবে জয় জয় তাই বল এই মোড়ল মশাইদের চিন্তা আছে একটা তো হাত কেটে দিয়েছে আর একটা হাত কখন কাটবে মা মোড়ল মশাইরা বলছে যা হয়েছে হোক সব বাদ দাও তোমার ঠাকুরকে ডাকবে ভগবানকে ডাকবে পরে ডাকবে তোমার আর একটা হাত আছে ওটা কেটে ফেলো মোড়ল মশাই বাবা একটা হাত নাই ধরেন বা হাত নাই তাও মোড়ল মশাই অন্তর থেকে কিন্তু এই হাতটাও জোর করছে এটা তো অসম্ভব এই হাতটা আপনারাই কেটে দিন কারণ আমার একটা হাত তো আমি নিজে কেটে দিয়েছি আর একটা হাত কাটতে গেলে তো বাবা অস্ত্র ধরতে হবে এই হাত যেহেতু নাই ওসব হবে না তুমি নিজেই কাটো বাবা কুমোর কাদামাটির কাজ করে ইট ভাটায় যেমন কর্মচারীরা ইট কাটে ফরমাতে করে বাবা ভাটায় পোড়ায় সামনে তেমনি বাবা শাল গাড়া ছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে ডান হাতটা মুঠ বুঝে দিয়ে সে আগুনে ভরে দিল আর গোবিন্দকে ডাকছে উপায় তো নাই ভক্তাধীন ভগবান যার কেউ নাই তার আছে ভগবান তাই
গোবিন্দকে ডাকছে। আর নরনারী লোকে সবাই বলছে গোরা কুমার তুমি হরিনাম ছেড়ে দাও, এই হরিনাম করে তুমি কি পেলে? তোমার ওই শিশু সন্তানটা মারা গেল, তোমার এই দুটি হাত বাদ হয়ে গেল, তুমি কি করে খাবে? তোমার সংসারটা কি করে চালাবে? হরি বল। হরি বল, হরি বল। এত বড় মনে ব্যথা দুঃখ নিয়ে তবু গোবিন্দের নাম বলছে। কেমন করে জনগণকে বলছি গো, সকল ভক্ত পাড়া বিধবাসী বলছে না না বহলো নাই আমারে ভুলিতে তাহারে সোধা মাখা হরি নাম। না, বহলো না আমারে ভুলিতে তাহারে সোধা মাখা হরি নাম। না, না, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, জুহুরাবে তাপি তো পরা। না, না, বহলো না এই হরি নামে যত পাপি তাপি। এই হরি নামে যত পাপি তাপি। তোহরে গেল শত শত। না, না, এভাবে নাম করছেন, মনের আনন্দটা হারায়নি বাবা। দেখবেন 1 কোটি টাকা লটারি যদি কারো লেগে যায়, তার চিন্তা ঢুকে যাবে, তার বাড়িতে পুলিশ গার্ড দিবে। একটা দিন ভিখারি যেখানে রাত্রি লাগবে সেই কাজ তোমাদের কমে যাবে, কোনো চিন্তা থাকে না। এই হচ্ছে হরিনামের লোক। বলছে হলো না আমারে ভুলিতে তাহারে সোধা মাখা হরি নাম। না, 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 বহলো না আমারে ভুলিতে তাহারে সোধা মাখা হরি নাম। না, না, বহলো হরি বল, হরি বল। হরি নাম। প্রেম से बोलो निताई गौर जय जय निताई गौर। जिनके हृदय हरि नामे बस, जिनके हृदय हरि नामे बस, जिनके हृदय हरि नामे बस। हरि नाम नाम कृष्ण नाम नाम नाम, हरि नाम 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 कृष्ण
হৃদয়টা মানে এই হৃদয়টা, এই দেহ মন্দিরটা তার হরি নামে ভর্তি আছে বাবা। এই দেহের ময়লা দামি দামি নির্মা লাইফ বয় সাবান ভিভেন সাবান মেখে দূর হয় না। মনের ময়লা দূর করতে গেলে বাবা হরিনাম, হরিনাম করতে হবে। এই দেহটাকে পরিষ্কার করতে হবে। এই দেহ মন্দিরটাকে পরিষ্কার না করলে বাবা ভগবান বিরাজ করবে না। তাই দেখুন এই গোরা কুমারের কাদামাটির কাজ করে তার সন্তানটা মারা গেছে, তার বিচার হয়েছে, বিচারের রায়ে তার দুটি হাত গিয়েছে, তবু হরিনাম করছে। তার স্ত্রী সবাই বিচার শেষে বাবা আপন আপন বাড়ি গিয়েছে, যার যা মুখে এলো সে তা বলে গেল। আচ্ছা যেমন কর্ম তেমন ফল, যা ঠিক হয়েছে, মরুক এবার, না খেয়ে মরুক। পাড়া প্রতিবেশী তো পাঁচ মুখে পাঁচ কথা, সবাই চলে গেল। আচ্ছা মা স্ত্রী আবার ধরনী অর্ধাঙ্গিনী কেমন বাবা, কখন চেনা যায়? এই দেখুন এত ভালোবাসা দিয়েছে, যদি একটা ভালো দামি শাড়ি না এসে তোমার ঘর করবো না, বাবার বাড়ি চলে যাব। যদি 1000 টাকা মনোহারি না দিয়েছে বাবা, মুখ ঘুরিয়ে কথা বলবে, ভালো করে খেতে দেবে না। হরি বল হরি বল। কিন্তু দেখুন শিশু সন্তানটা যেন বাবা কৃষ্ণ ভক্তি হয়, প্রেম সবল নিতাই গৌর হরি বল হরি বল। বল হরি বল হরি বল। কিন্তু এই গোরা কুমারের স্ত্রী করেছে কি গো, এসে তার স্বামীকে দুটি বাহুতে মানে যাকে বলে পোখর, এই দুটি বাহুতে ধরে বলছে, স্বামী তুমি আমাকে অনুমতি দাও, তুমি আমাকে আদেশ দাও। এই হরিনাম যারা করে মাগো তারা খুব বড় দুঃখী, অভাব তাদের ঘুচে না, কিন্তু মনে একটা সুখ আছে। খেপা খেপি না হলে বাবা ঠাকুর পাওয়া যায় না। তাই দেখুন পরনে ভালো শাড়ি নাই, কিছু দুহাত মতন শাড়িটাকে ছিঁড়ে নিয়ে 4টি কোনায় গিট মেরে বাবা একটা ব্যাগ থলি গড়িয়েছে, নিয়ে স্বামীকে বলছে, স্বামী তুমি আমাকে অনুমতি দাও, আদেশ দাও, আমি একটু নগরে যাব। কেন? আজকে 3 দিন হয়ে গেল, ঘরে দুটি চাল তন্দুল মানে চাল নেই, রন্ধন করব, যে তোমাকে সেবা দেব। স্বামী ভক্তি নারী বাবা, স্বামীকে বলছে এত দুঃখেও, যে স্বামী তুমি আমাকে অনুমতি দাও, এই আমি নগরে গিয়ে ভিক্ষা করে আনবো, রন্ধন করে তোমার গোবিন্দর সেবা দেব, কিঞ্চিত প্রসাদ ভেবে আমরা প্রাণ করব। স্বামী তখন কি বলছে বাবা, যারা পুরুষ তারা পুরুষের মতো কথা বলবে, যারা কাপুরুষ তারা বলবে না। স্বামী বলছে, লক্ষ্মী বিয়া তুমি কেন এত ভেঙে পড়ছো? মাথার করে ভগবান আছে, তবু বিশ্বাস যে ভগবান আছে। গোরা কুমার আমার হাত দুটি গিয়েছে, আমার পা দুটি তো আছে, তোমাকে যখন দিন আমি অগ্নি সাক্ষী করে 10কে সাক্ষী দিকে 7 পাকে বেঁধে তোমার দায়ভার নিয়ে এসেছি বাবা, মানে বিয়ে করে নিয়ে এসেছি, তোমার যাবতীয় দায়ভার আমার। আমি থাকতে তুমি কেন যাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে? কই থলিটা তুমি আমার কাঁধে ভরে দাও, মানে হাত নাই, কাঁধে ভরে দাও, আমি দাঁড়ে দাঁড়ে যাব, মাধুগুড়ি করে আনবো, গোবিন্দর কৃপায় যেটা জুটবে সেটাই গোবিন্দর প্রসাদ হবে। গোবিন্দকে নিবেদন করে কিঞ্চিত যেটু থাকবে আমরা স্বামী স্ত্রী দুজনে প্রসাদ ভাবে ভোজন করব। তাই গোরা কুমার কি করেছে গো, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে নগরবাসীর কাছে গিয়ে বলছে, ওই আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ওই আমি ধরি সবারই পাই, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার
ধরি সবার পায় আমার ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পায়। আমি আমার জন্য দয়াময় তুমি তো আমার এ দেহ মন প্রাণ সবই তো সঁপে দিয়েছি তোমার চরণ তলে। তুমি বিনে আমার কেউ নাই দয়া। দেখুন দেখুন সকাল যখন হয় রাত্রি নিশ্চয় হবে, রাত্রি যখন হয়েছে তখন আবার সকাল হবে। এত মনের ভক্তি বাবা গোবিন্দ খেউছে ওই আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। ওই আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। ওই আমি আমার জন্য ওই আমার জন্য চাই না কিছুই ঘরে শ্যামরাই। আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। ওই আমি ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। ওই আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। ওই আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। এ, থামো থামো থামো, তোমাদের এই ভণ্ডামিটা আমার খুব ভালো করে চেনা আছে। মা এই গানটার মধ্যে কিছু ভুল আছে। যারা এই নিরামিষ শ্রবণ করছেন বাবা ভাবুন, আবার সেই জামাধার মোড়ে মোড়ল মশাইরা ওই গোড়া কমার করছে। থামো থামো, তোমাদের এই হরিনামের ভণ্ডামি আমার ভালো করে জানা আছে। গানটা তাহলে আবার বলি। গোড়া কমার বলছে আমার ভিক্ষা দাও গো নগরবাসী আমি ধরি সবার পায়। ভুল আছে একটা, কি মা গো? গোড়া কুমারের হাত নাই অথচ বলছে আমি ধরি সবার পায়। ওই মোড়ল মশাইরাই বলছে ওই পায়ে ধরো, কেননা তারা তো জানে তার দুটি হাত কেটে বাদ দেওয়া হয়েছে, একটা কেটে দিয়েছে একটা উনুনে পুড়িয়ে দিয়েছে। আবার বলছে আমি ধরি সবার পায়, ওই পায়ে ধরো। মোড়ল মশাই আপনাদের বিচারে যে রায় হয়েছিল ওই বিচারে আমার একটি হাত কেটে আমি নিজে বাদ দিয়েছি, আর একটি হাত আমি উনুনে পুড়িয়ে দিয়েছি। তাই আমি অন্তর থেকে প্রণাম করছি আপনাদের চরণে। আহা, তোমার অন্তর থেকে যদি প্রণাম করা যায় তাহলে আমরা রাস্তার ইট পাথর ধুলোবালিকে চাল ডাল মনে করে তোমার থলিতে দিয়েছি, যাও তুমি রন্ধন করে খাও গা। প্রেম সে বলো তাই করবে। এই একটা বৈষ্ণব ধর্ম। দেখুন একটা দুঃখ কষ্ট অনুতাপ্ত এলে বাবা সুসাইড করে দেয়, দেহটা হত্যা করে দেয়, যে দেহ রাখবো না, তাই না? একটা কলঙ্কর যদি ঘটনা ঘটে যায় কেউ বিষ খেয়ে প্রাণটা দিয়ে দেয়। জয় জানি তাই বলি। তাই দেখুন গোরা কুমার করেছে কি, ভগবানকে বলছে ভগবান হে গোবিন্দ। এটা বৈষ্ণব, বৈষ্ণব একটা জাত নয় একটা ধর্ম, যার অন্তরে বৈষ্ণবতা আছে প্রেম সমালনে তাই গৌর হরি। ওই আমার ভিক্ষা
আবার বিবাদী হয়েছে। হরিনাম পারলে করো মা, হরিনামের বিবাদী হতে যেও না। সব অপরাধের ক্ষমা আছে বাবা, এই বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন আর চাপাল গোপাল। 20 কুষ্ঠরোগ হয়ে গেছিল বাবা, কুষ্ঠরোগ হয়েছিল চাপালকে। শিবাস অঙ্গনে হরিনামের বাধা হয়ে গেছিল বলে হরিনাম পারলে করো, না পারলে দুটি কর্ণে শ্রবণ করো, বিবাদী হতে যেও না, কার হরিনামে বাধা দিতে যেও না। তাই বৈষ্ণব একটা ধর্ম। তাই গৌর কুমারকে ওই মাথায় মোড়ে মোড়র মাসাইরা বুঝছে প্রেম বলুন। তাই গৌর কই আমার পায়ে ধরো তো, ওরা তো জানে গৌর কুমারের হাত নাই। তাই গৌর কুমার গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, ওদিকে তুমি ক্ষমা করে দাও। আর কি বলছো গো? গৌর কুমার মনের আনন্দে আনন্দে যেতে যেতে গৃহে ফিরছে। এত মনের আনন্দ তার থলে ভরে গেছে কিসে গো? চাল ডাল আলুতে। বলে শ্রবণ কীর্তন অরণ্যে বন্ধন পাপ শ্রবণ কাশ্চর্য ভাইরে শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন অরণ্যে বন্ধন পাপ শ্রবণ কাশ্চর্য। শ্রবণ কীর্তন অরণ্যে বন্ধন পাপ শ্রবণ কাশ্চর্য ভাইরে শ্রবণ কীর্তন অরণ্যে বন্ধন পাপ শ্রবণ কাশ্চর্য। মনের আনন্দে গৌর কুমার গোবিন্দ বলছে, হে গোবিন্দ, ওরা কিছু জানে না। কিন্তু সাধারণ ব্যক্তি হলে কি করতো? অশান্তি করতো, ঝামেলা করতো, অভিশাপ দিত। কিন্তু গৌর কুমার তাও করলো না, মনের আনন্দে বলছে জয় রাধে। এখানে একটা বড় খিটকেলা হয়েছে। একটা জামাই বৈষ্ণব ভক্তিমতী মা পেয়েছিল, তিনি এক সাধিকা। সেই শাশুড়ির নাম হচ্ছে রাধে। তা জামাই চলে গেছে, ভক্ত মানুষ, শ্বশুর বাড়ি ঢুকে ঢুকে বলছে জয় রাধে। এদিকে শাশুড়ি মা এমন ঘুমটা টেনেছে, বাবা কি এমন জামাই রে, শাশুড়ির নাম ধরে ডাকে। বাবা সে রাধে, এ রাধে নয়, এ রাধে চুল বাঁধে। আর যে রাধে হবে সে রাধের চরণ সাধন করবে। রাধে রাধে। তাই যখন গৌর কুমার ফিরে ফিরে বলছে রাধে রাধে জয় রাধে, গৌর কুমারের স্ত্রী লক্ষ্মী বিয়া হচ্ছে রাধে রাধে। মনের আনন্দে তার কাছ থেকে কাছকে এসেছে। তুমি এসেছো? হ্যাঁ। তোমার খবর পেয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি বাবা। ভিক্ষায় গিয়েছিল, থলিতে কি ভরা আছে বাবা? লক্ষ্মী বিয়া না দেখি বাবা মনের আনন্দে থলিটা দিতে আসছে বাবা। গৌর কুমারের তো হাত নেই, এ কাঁধে ভরা আছে। যেই বাবা লক্ষ্মী পিয়া থলিটা দিকে গিয়ে থলিটা নিতে গেছে, দেখছে ইট পাথর। গৌর কুমার হাত নাই, তাও মনে মনে অন্তর থেকে তাদেরকে প্রণাম করেছে। ওই মোড়ল মশাইরা তাও রাস্তার ইট পাথরকে চাল ডাল করে দিয়েছে, তুমি রন্ধন করে খাও গা। তাও গৌর কুমার মনের আনন্দে গৃহে ফিরে এসেছে। মনে একটা দুঃখ এসে গেল তার। যতদিন রাখে হরি তো মারে কে? আরে মারে হরি তো রাখে কে? যতদিন গোবিন্দ বাঁচিয়ে রাখবে ততদিন থাকবো। দেখেন, যেমন পাখি তেমনি বাসা না হলে যেমন সংসার হয় না। তাই গৌর কুমারের স্ত্রী হচ্ছে বাবা ভক্তিমতী মা।
তুমি ভয় কেন করছো? গঙ্গা জল আর তুলসী পত্র থাকলেই হয়। গোবিন্দের চরণে দেব, ওটাই প্রাণ করবো। আর যতদিন দেহে প্রাণ থাকবে থাকবে। এই দেহটা তো গোবিন্দের, তারই কি বাতে এসেছি। তিনি যেদিন ডাক দিবে সেদিন যেতে হবে, তাই না? পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা যাবে, এই বিশ্বাসকে করা যাবে না। এই যে আপনাদের গ্রামে আপনাদের নিমন্ত্রণেতে আহ্বানে এসেছি, এই বাড়ি গিতে বাড়ি যাবার সময় কি আমার কোনো দুর্ঘটনা ঘটে যাবে, আমি আর কি মৃত্যুবরণ করবো, কেউ কি জেনে বসে আছে? হরি বল, হরি বল। পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা যাবে, এই নিঃশ্বাসের বিশ্বাস। হরি। জন্ম মৃত্যু বিবাহ বিধির বিধান। তাই দেখুন, তার স্ত্রী লক্ষ্মী বিয়া বলছে, ভয় কেন করছো? কিসের এত তোমার চিন্তা? বিপদের সময় স্টিল মানে শক্ত। কিছু কিছু নারী আছে বিপদে হাউ মাউ করে কাঁদতে যাবে। গোরা কুমারীর স্ত্রী তার স্বামীকে শক্তি বাড়াচ্ছে। ভয় কেন করছো? গঙ্গা জল তুলসী পত্র দিয়ে তোমার গোবিন্দের সেবা হবে, প্রসাদ মনে করে সেটাই প্রাণ করে যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে থাকবে। এদিকে গোলকে নারায়ণ আর লক্ষ্মী ঝগড়া লেগে গেছে। লক্ষ্মী বলছে নারায়ণকে, মরতে আর তোমার কেউ নাম গুণগান করবে না। কেন? তোমার চোখ না, তুমি দেখতে পাচ্ছ না? তোমার নাম গুণগান করছে তোমার ভক্ত। তোমার গুণগান করতে করতে তার শিশু সন্তান থেকে কাদামাটিতে খিচে মেরে দিয়েছে। তার সাজা হয়ে তার দুটি হাত নষ্ট হয়ে গেছে, অনাহারে খেতে পায় না, তবু তোমার গুণগান করছে। আহাহা। ভগবান দেবদেবীরাও ঝগড়া করছে গোরা কুমার। লক্ষ্মী, তুমি তো শুধু 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 আমার দোষ দাও। এই ভক্ত শুধু দিতে জানে, কোনোদিন কি চেয়েছে? কোনোদিন কি কিছু চেয়েছে গোরা কুমার যে আমি তাকে দিব? কিছু চাইনি, আজ অব্দি শুধু দিয়ে গেছে। এটা সত্য, ভগবানের কাছে কিছু চাইতে নেই। আমি যে কাল শাক ভাত খাবো না মাছ ভাত খাবো আমি নিজেও জানি না। উপরওয়ালা যেটা জুটিয়ে রাখবে সেটাই আমি পাবো। তাই ভগবানের কাছে কিছু চাইতে নেই। আর কিছু কিছু ভক্ত আছে প্রণামী বাক্সে 10টি টাকা দিয়ে ঠকামো করে মাথাটা ঠুকে বলবে, হে ঠাকুর, আমার মেয়েটা যেন ডিগ্রি নিয়ে পাস করে, আমার সন্তানটা যেন ভালো চাকরি পায়, আমার স্বামীর চোখ একটু পরনারীর দিকে উপরে উপরে আছে, তার চোখটা যেন নিচের দিকে থাকে। হরি বল, হরি বল। 10টি টাকা দিয়ে কত ঠাকুরের কাছে চাইছে দেখুন। আর গোরা কুমার দেহে যতক্ষণ প্রাণ আছে ভগবানকে কিছু চায় না, দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে। তাই নারায়ণ ভগবান বালক বেশে গোরা কুমারের বাড়িতে আসছে। কিছু চাই না তো, ভগবানের কাছে কিছু চাই। আমা হইতে আমার নাম বড়, তা হইতে আমার ভক্ত বড়। গোবিন্দের নিজ কথা নিজ বাণী, এই জীবন নীলা করিতে। যদি ভগবান ভক্তকে রক্ষা না করে এই ধর্ম কি করবে বাবা? ধর্ম যুগ যুগ ভাবে সত্য আছে, তাই সত্যকে মানতে হবে। ভক্ত যা ভক্তি যার ভগবান তার। তাই গোরা কুমারের ঘরে এই ভগবান বালক বেশে আসছে, 12 বছর শিশুর রূপ ধরে আসছে। একদিন এই গোলক থেকে ভগবান মর্তে নেমে এসছে গোরা কুমারের বাড়িতে এসে গৃহে এসে বলছে, কই গো গৃহে কেউ আছো? কে? আমি একটা ক্ষুধার্ত বালক, 3 দিন ধরে কিছু খাইনি মাগো, কিছু খেতে দিবে? দেখুন তাদের ঘরে চাল নাই, ডাল নাই, তুলসী পত্র আর গঙ্গা জল। আবাছা, তোমার বাড়ি কোথায়? ওই যে আমার বাড়ি বৃন্দাবনে। তা তোমার নাম কি? আমার নাম বিটল দে। হরি বল, হরি বল। শ্রবণে একটা ভুল হয়ে গেল। বিটল দেব একটা দেবতার নাম, এই কৃষ্ণের একটা স্বরূপ, গোবিন্দের একটা স্বরূপ। তবে আমার নাম বিট্টু। এই গোরা কুমার
ওই বিঠল দেবের ভক্ত ছিল বাবা, ভগবানের আদি আদি রূপ। ওরকম বলছে ঠিক যেন আমার বিঠল দেবের মতো লাগছে তোমাকে দেখতে। ভগবান বলছে এই ভালো ভাগ্য, বিঠল দেব ভাবে জড়িয়ে ধরেনি, এটাই আমার ভাগ্য। তবে গৃহস্থকে মানে বাড়ির মালিককে বলছে, গৃহস্থকে বলছে গোরা কুমার আমাকে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে? খাবে? কত খাবে? গোরা কুমারের মনের আনন্দে বলছে তুমি খাবে? কত খাবে? দেখুন তাদের ঘরে চাল নাই, দুটো ডাল নাই যে অন্ধন করে দেবে, আর দুটি অন্ন দেবে। মনের আনন্দে বলছে তুমি খাবে? কত খাবে? ভগবানকে অতিথিকে সেবা দিবে, তাই গোরা কুমার বলছে মনের আনন্দে। ভক্তাধীন ভগবান, পাথরের মতো মুখে ব্যথা, তবু ভগবানকে একবার দুঃখ করে বলে না যে ভগবান তুমি একবার আমার কৃপা করো, তুমি একবার আমার করুণা করো, আমি আর চলিতে পারি না ঠাকুর, তুমি একবার আমার দয়া করো। ভক্ত হওয়া শক্ত কথা, সবাই বলে আমি ভক্ত, পাকা ভক্ত। দ্বাদশটা অঙ্গে তিলক ধারণ করি, গলায় তুলসী বেল রুদ্রাক্ষের মালা ধারণ করি। আবার দেখবেন তাদের পিতা মাতা পৃথক হয়ে খাচ্ছে, এবার কেমন ধর্ম? ভক্ত হতে গেলে বাবা শক্ত হতে হবে। আমি দেখিনি বাবা জাতি কলায় সাধুগুরু বৈষ্ণবদের বদনে শোনা কথা, শাস্ত্রের কথা, যারা শক্ত কলায় জাতি কলায় 3 পাক খেয়েও বেরিয়ে যাবে। ভক্ত হতে গেলে বাবা প্রচুর শক্ত হতে হবে। যে করে আমার আস তার আমি করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তার হই আমি দাসের অনুদাস। ভগবানের মুখ, ভগবানের প্রাণী, ভক্ত হোক, শক্ত কথা মাগো। গোরা কুমারের ঘরে চাল নাই ডাল নাই, তবু মনের আনন্দ বলছে তুমি খাবে? কত খাবে? ভগবান ওই শিশু ভালো বিট্টু, সে তোমাদের ওই গঙ্গা জল আর তুলসী পত্র খাবো না। কে বলেছে তোমাকে? ঘরের কথা কি করে যে বাইরে যায়, ওই যে পাড়াতে আস্তে আস্তে শুনলাম যে আপনারা 3 মাস থেকে অন্ন সেবা করেন না, গোবিন্দের চরণে গঙ্গা জল আর তুলসী পত্র নিবেদন করেন, আর প্রসাদ মনে করে খানা আপনাদের চলছে। কে বলেছে ঘরের কথা বাইরে? তুমি আসো না, তুমি যা খেতে চাইবে তাই হবে। তবে তুমি যখন এসেছো তোমার সেবা করা। তবে হ্যাঁ, শিশু বালকটা বলছে আমি কিন্তু একদিন খাবো না, আমার তো কেউ নেই, আপনাকে গুরু রূপে আপনার চরণ সাধন ভজন করব। এটা বাবা প্রকৃত, আমার হইতে আমার নাম্বার, তা হইতে আমার ভক্ত হল। ভক্ত হরিদাসকে শ্রী চৈতন্য দেব মহাপ্রভু কোলে নিয়ে নেচেছিল। উনি ভগবানের কোলে ভক্ত। ভগবান এসে বলছে আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? আমি রোজ রোজ আপনাদের ঘরে থাকবো, খাবো, তবে খেতেটা ভালো করে লাগুক, তাহলে দুটো বেশি করে খেতে পাবো। চলেন না আপনার সাথে একটু কাজ কাম করি। ভগবান চতুরের শিরোমণি, 4 যুগের অবতার, অনাদির আদি গোবিন্দ, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সেই ভগবান বলছে খিদেটা একটু ভালো করে বাড়ুক,
চলেন না আপনার সাথে একটু কর্ম করি। তবে আজ থেকে আপনাকে আমি গুরু বানাবো, আর আপনার আমি শিষ্য। আপনার সব কথা আজ্ঞা পালন করব, আপনার কথা আদেশ মেনে চলব। তা চলেন না, আপনি তো এই তো আপনার পায়ে কাদা লেগে, আপনি কাদামাটির কাজ করছিলেন, হাঁড়ি কলসি বানাবেন? হ্যাঁ বানাবো। তাই দেখুন ভগবান মানুষে দিলে কুলায় না, আর ভগবানে দিলে ফুরায় না। তাই ভক্ত আর ভগবানে দুজনে মিলে ওই মাটি কাদা নিয়ে কলসি বানাচ্ছে। বাবা একটা বানাচ্ছে, তা দুটো হয়ে যাচ্ছে। বাবা এক ঢাকি বানালো, এক ঢাকি মানে এখনকার বাবা 40 কেজি হলে তিনটা লোক লাগবে তুলে দিতে, বা 2 কুইন্টাল 3 কুইন্টাল আগেকার 5 পুরুষের লোকেরা মাথায় বোঝবো হয়েছে। তবে এক ঢাকি। তা গোবিন্দরে নীলা কি আজ বাজারে যেতে হবে, তাই গোরা কুমার বলছে, গোবিন্দ ওই হাটে চলুন। গুরুদেব তোমার কথাবার্তা দেখে আমার গা ভিড় করে জ্বলে উঠছে। তুমি দেখতে পাচ্ছ না আমার দুটি হাত নেই, আমি কি করে তুলে দেবো তোমাকে? কই গো লক্ষ্মী মিয়া? তার স্ত্রীকে ডেকেছে, তাকে যদি তুলে দেয় মাথায়, ঢাকিটাকে তো ধরতে হবে, তার হাত নাই। তাই তোমার কথা শুনে আমার গাটা ভিড় করে জ্বলছে। তুমি নিজে নিতে পারো না, তুমি দেখতে পাচ্ছ না আমার হাত নাই। তখনই যদি গোবিন্দকে বলে, গোবিন্দ ঠাকুর তুমি আমার এই হাত ফিরিয়ে দাও, বলছে না। বাবা নীলা, ভিলেন যদি প্রথমে ধরা পড়ে মার খেয়ে যায়, তা সিনেমার 3 ঘন্টা রোল হবে কি করে? হবে না। তাই গোরা কুমার বলছে তুমি নাও, নিজে মাথায় নিয়ে হাটে চলো। গোবিন্দের মাথায় ওই হাঁড়ি কলসি ঢাকি তুলে দিল, হাটে গেল। বাবা এক বলতে 1000 খদ্দের, দাম বাড়িয়ে দিয়েছে তাও নিচে, এত বিক্রয় যে সব হাঁড়ি কলসি বিক্রি হয়ে গেল। তখন বাবা করি আনা আনা পয়সা। তাই গুরুদেবকে বলছে এই টাকা পয়সা আপনি রাখুন, বিক্রয় তো ভালোই হলো। তা বলছে বিট্টু আমার বড় মনে আশা জেগেছে, বহুত দিন পরে আজকে বাজারে এসেছি, কিছু ডাল সবজি তন্ডুল কিনে নাও, বাড়িতে আজকে মহাযজ্ঞ করব, আর সকল গ্রামবাসীকে নিমন্ত্রণ করে দাও। হরিনাম দেবো আজকে আমি বাড়িতে, মানুষকে সেবা দেব। তাই গোবিন্দ মনে মনে ভাবছে যে আমারই নাম করিবে আর আমাকেই নিমন্ত্রণ করতে হবে। তাই বাজারে করেছে কেউ, বাজারে করতে করতে বলছে আপনারাও যাবে। গোরা কুমার বাজারে লোককে বলছে জি আপনারাও যাবে। পশ্চিমবাংলায় না বললেও হবে, কানে কানে শোনাশুনি শুনতে পেলে চলে যাবে। হরিনাম মহাপ্রসাদ জি আপনারাও যাবে। গুড়িও দেবে বাড়িতে, আপনারাও যাবে। গুরুদেব বাড়িতে আপনারা যাবে। হরি বল হরি বল। গোরা কুমার তার ভক্তকে